পর্তুগালে অভিবাসন নীতি নিয়ে বড় ধরনের আইনি টানাপোড়েন শুরু হয়েছে। গত 16 জুলাই সংসদে পাশ হওয়া অভিবাসী আইন নিয়ে সরাসরি হস্তক্ষেপ করলেন রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুজা। গত 24 জুলাই তিনি এই আইনটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতে পাঠিয়ে জরুরি ভিত্তিতে এর সাংবিধানিকতা পর্যালোচনা চেয়েছেন। রাষ্ট্রপতির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন আইনে এমন কিছু ধারা রয়েছে যা নাগরিক অধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে 3টি বিষয়ে তিনি উদ্বিগ্ন প্রকাশ করেন। এর মধ্যে পরিবার পুনর্মিলনের অধিকার, অভিবাসন সংস্থা ও আইমার আবেদনের সময়সীমা নির্ধারণ এবং আপিলের সুযোগ সীমিত করার বিষয়টি। এর আগে গত সপ্তাহে ডানপন্থী দলগুলোর সমর্থনে আইনটি সংসদে পাশ হয়। পিএসডি, সেগা এবং সিডিএস-পিপি আইনটির পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় সমাজতান্ত্রিক ও বাম ঘরানার দলগুলো। তবে আইএল দলটি ভোটদানে বিরত থাকে। নতুন আইনে বলা হয়েছে, পর্তুগালে এখন থেকে শুধুমাত্র দক্ষ পেশাজীবীরা কাজ খোঁজার জন্য ভিসা পাবে। এছাড়া পরিবার পুনর্মিলনের অধিকারও কেবল কিছু নির্দিষ্ট রেসিডেন্স পারমিটধারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এমনকি পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রেও আবাসনের নিয়ম কঠোর করা হয়েছে। আগের মতো আর স্বল্পমেয়াদের ভিসা নিয়ে প্রবেশ করলেই আর চলবে না, প্রয়োজন হবে পূর্ণাঙ্গ রেসিডেন্সি ভিসার। এই পরিস্থিতিতে আইনের এই ধারাগুলো মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারে বলে মনে করেন রাষ্ট্রপতি। তাই এই আইন সাংবিধানিক কিনা সেটি আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এটি প্রথমবার নয়, এর আগেও মার্সেলো 8 বার সাংবিধানিক আদালতে এমন পর্যালোচনার আবেদন করেছেন, যার 5 বারেই আদালত সংশ্লিষ্ট আইনগুলোকে অসাংবিধানিক ঘোষণা করেছে। এখন প্রশ্ন, সাংবিধানিক আদালত তাহলে কি বলবে? রায় আসার আগ পর্যন্ত নতুন আইনটি কার্যকর হচ্ছে না। আর আদালতের রায় যদি এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করে, তবে প্রেসিডেন্ট তা পুরোপুরি বাতিল বা সংশোধনের জন্য ফের সংসদে পাঠাতে পারেন। এখন শুধু পর্তুগাল নয়, ইউরোপের অনেক দেশেই অভিবাসন ইস্যু রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে। এমন অবস্থায় পর্তুগালের এই সিদ্ধান্ত ভবিষ্যতের অভিবাসন নীতি নির্ধারণেও বড় ধরনের ভূমিকা রাখতে পারে।